নির্বাচনকে সামনে রেখে জয়নগর কেন্দ্রে পুরনো জমি ফিরে পেতে কোমর বেঁধে নেমে পড়ল বামফ্রন্ট। মঙ্গলবার সকালে প্রচারে ঝড় তুলল জয়নগর কেন্দ্রের গোসাবা ব্লকের সাতজেলিয়া বাজারে। এবারে নির্বাচনে বামফ্রন্টের মনোনীত আরএসপি প্রার্থী হয়েছেন গোসাবা ব্লকের আমতলী অঞ্চলের বাসিন্দা সমরেন্দ্রনাথ মণ্ডল। আবারও আরএসপিকে এই কেন্দ্র সমর্থন করছে কংগ্রেস। বিরোধী দল হিসেবে বামফ্রন্ট ব্যাকফুটে চলে গেল বর্তমানে জয়নগর কেন্দ্রে ফ্রন্ট আবার মাথা তুলে দাঁড়িয়েছে। সেদিক থেকেই সন্দেহ নেই যে তার ব্যাপারে তারা আশাবাদী। অন্যদিকে সমরবাবু গোসাবা ব্লকের একজন প্রভাবশালী নেতা। তিনি 2006 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন। তার আগে তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলেছেন। সেদিক থেকে তিনি যে একজন পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব তা বলার অপেক্ষা রাখে না। এদিন সাতজেলিয়া বাজারে সমরবাবু প্রচারে আসতে কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেমন সাড়া মিলছে? মানুষ যেন মনে হচ্ছে যে তারা বহুদিন পরে নিজের জনকে পেয়ে খুব উজ্জীবিত এবং তারা নিশ্চিন্তে ঘুমোতে পারবে, এই কথাটা আমার কাছে তারা প্রকাশ করেছে। আপনার প্রচারে বেরিয়ে কোন কোন ইস্যুর উপর বেশি জোর দিচ্ছে? মানুষ সবচেয়ে বেশি নিরাপত্তার অভাব বোধ করছিল এবং এই যে সামাজিক অবক্ষয় হয়েছে এবং ধর্মীয় রাজনীতি নিয়ে যে সমাজকে বিভাজন করা হয়েছে তার থেকে নিষ্কৃতি পেতে চায় মানুষ। আমাদের তো সুন্দরবন যোগাযোগ ব্যবস্থা খুব অনুন্নত, সেই বিষয়ে কি আপনার প্রচারে? সুন্দরবনের বিভিন্ন জায়গাতে, কয়েকটা জায়গাতে যদি ব্রিজ করে দেওয়া যায় ছোট ছোট, সেগুলো করলে সুন্দরবনের সঙ্গে কলকাতার যোগাযোগ এবং মেন টাউনের সঙ্গে যোগাযোগ হবে, সেটার উপরেই আমরা জোর দিচ্ছি। আপনাদের সময়কালীন একটা ব্রিজ তৈরি চলছিল রেল লাইনে, তো সেটা তো আজও অসমাপ্ত হয়ে গেছে, কিছু বলবেন? মানুষকে যারা ব্রিজটা শুরু করেছিল তারা মানুষকে ধোঁকা দিয়েছে বলে আমরা মনে করি, কারণ বাজেটে কোনো টাকা ছিল না, অথচ এখানে ব্রিজ করার নামে মানুষকে মিথ্যে ভোট নিয়েছে, মিথ্যে প্রচার করে ভোট নিয়েছে এবং ধোঁকা দিয়েছে। এই জন্য আমরা চেষ্টা করছি যদি আমরা সেরকমভাবে সুযোগ পাই তাহলে ওইটাকে আমরা সমাপ্ত করতে চাই। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। গোসাবা থেকে অনাদি রায়ের রিপোর্ট, অরণ্য টিভি।